अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह वस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी चैनल दर्शक श्रोता, नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर शुभागमনের মাস পবিত্র রবিউল আউয়াল চলমান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমন উপলক্ষে ইশক মোহাব্বত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা বৃদ্ধি পায় এমন কিছু অনুষ্ঠান মাদানী চ্যানেল নিয়ে এসেছে। এরও একটি অংশ আজকের এই অনুষ্ঠান সাহাবিয়াত অর্থাৎ মহিলা সাহাবিগণ আলাইহিম রিদওয়ান এবং তাদের রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম। প্রত্যেকটি পর্বে কোনো না কোনো মহিয়সী সাহাবী নারীর যাদের মনে ইশক প্রেম মোহব্বত ভালোবাসা রয়েছে, এরকম ইশক রসুলের কিছু দাস্তান ওয়াকিয়া নিয়ে আমরা প্রত্যেক পর্বে উপস্থিত হই। আজকেও একজন সেরকম মহান মহিলা মহিয়সী নারীর আলোচনা হবে। এর পূর্বে নিয়ম অনুযায়ী আমরা দরুদ শরীফের ফজিলত শুনে নিই। আরবাইনে আত্মার দ্বিতীয় অংশ 19 নম্বর পৃষ্ঠায় হাদিসে পাক বর্ণিত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি কুতিবাত লাহু আশরু হাসানাতিন মিন হাসানাতিল হারাম। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা হাসানাতুল হারাম? ক্বালা আল হাসানাতু বিসাবি'মিয়াতি হাসানা। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমার উম্মতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় হারামের 10 নেকি তাকে দান করবেন। তার আমল নামার মধ্যে হারামের 10টি নেকি লিখে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হারামের নেকি কি? আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হারামের নেকি হচ্ছে তার এক নেকি 700 নেকির বরাবর। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত দরুদ শরীফের ফজিলত দাওয়াত ইসলামীর মাদানী মাহলের মধ্যে, মাদানী পরিবেশ মধ্যে অধিক হারে বর্ণনা করা হয়। এটার কারণ হচ্ছে যে আমাদের অন্তরে যেন দরুদ শরীফের মহব্বত ভালোবাসা বৃদ্ধি পায় এবং এর দ্বারা আমরা দরুদ শরীফের পড়ার আগ্রহ আমাদের অন্তরে যত বৃদ্ধি পাবে আমরা পড়তে থাকব এবং এই পড়ার কারণে ইনশাআল্লাহুল করিম দুনিয়া আখিরাতের অসংখ্য বরকত আমরা অর্জন করতে পারবো। মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজ আমাদের এই অনুষ্ঠানে এমন একজন সাহাবিয়াত এর মধ্যে একজন মহিলা সাহাবীর ইশক রসুলের আমরা আলোচনা শুনতে যাচ্ছি। ইনি একজন মহান একজন নারী, যার অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইশক মোহাব্বত ভালোবাসা এবং ইসলামের জন্য তার অতুলনীয় কোরবানি, এমনকি শাহাদাতের জজবা প্রেরণা যার অন্তরে ছিল এবং সেটা প্রকাশ্যভাবে উনি করে দেখিয়েছেন, এমন একজন মহান নারী আজ আমরা আলোচনা শুনতে যাচ্ছি। হ্যাঁ, ইনি আর কেউ নন। আজকের পর্বে আমরা আলোচনা শুনতে যাচ্ছি হযরতে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার খ্বাবের স্বপ্নের সব কিছুতে ছিল শাহাদাতের জজবা। সুবহানাল্লাহ। আমরা সর্বপ্রথম তার কিছু সংক্ষিপ্ত পরিচিতি শুনে নিই। ওনার নাম হচ্ছে উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আনসারদের প্রসিদ্ধ এক কবিলা, এক গোত্র খাজরাজ, যেটা সবসময় আমরা শুনে আছি বেশ কয়েকজনের বেলায়। খাজরাজ গোত্র এটা অত্যন্ত প্রসিদ্ধ একটা গোত্র।
উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহাও এই খাজরাজ গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আত্মীয়তারও কিছু সম্পর্ক এভাবে ছিল যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উনি দুধ পান করার ক্ষেত্রে খালা ছিলেন, আর ওনার শহুরের অর্থাৎ ওনার স্বামীর নাম হচ্ছে, ওনার স্বামী হচ্ছে ওবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন মহান জলিলুল কদর সাহাবী ছিলেন এবং সাথে সাথে ওনার বোনের ব্যাপারেও আমরা একটা পর্বে শুনেছি। ওনার বোনের অসংখ্য ইশক মোহাব্বত ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে উনি অনেক কিছু বিসর্জন দিয়েছেন ব্যাপার আমরা শুনেছি। উনি হচ্ছেন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছেন খাদিম রাসূল, যিনি দুনিয়া থেকে পর্দা করার পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি উম্মে হারাম বিনতে মিলহানের বোন ছিলেন। উভয় বোন একই ঘরের দুইজন নারী কীভাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের সর্বস্ব কোরবানি দিয়েছেন। এ সমস্ত পর্ব অনুষ্ঠান শোনার পূর্বে আমাদের নিয়ত এটা হওয়া চাই যে এরা এদের জীবনকে কিভাবে দামি করেছেন, এরা জীবনের মূল্যায়নটা কিভাবে ওরা করতে শিখেছেন এবং আল্লাহ তাআলার রহমত তাদের উপর খাস কীরকম ছিল, যে রহমত থাকার কারণে তাদের জীবনের প্রতিটা মুহূর্ত দ্বীন ইসলামের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে বিসর্জন দেওয়া এবং সব কিছুতে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে দ্বীন এবং ইশক রাসূলকে প্রাধান্য দেওয়ার যে মন মানসিকতা এই নারীর মধ্যে ছিল, আল্লাহ তাআলা আমাদের এবং আমাদের নারী সমাজ, আমাদের ইসলামী বোন এবং ইসলামী ভাইদের মধ্যে, আমাদের সবার মধ্যে জজবা প্রেরণা আল্লাহ তাআলা এদের উসিলায় নসিব করুক। যদি আলোচনা শুনি, যেহেতু ইশক রাসূলের কথাই আমরা শুনে যাচ্ছি এই অনুষ্ঠানের মধ্যে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ওনার মধ্যে ছিল বিদায় যে আমরা যদি দুনিয়াবী দিক দিয়ে দেখি, আমরা যে কারো ঘরে যাই না, অপরিচিত হলে তো যাওয়াই হয় না, পরিচিত যদি হয়েও আমার প্রতি তার আন্তরিকতাটা কতটুকু, আমার প্রতি যে আন্তরিকতা ভালোবাসা সম্পর্ক যদি সুন্দর হয়, তাহলে আমরা তার ঘরে বারবার যেতে মন চায় যে আমি তার ঘরে একটু যাই, আমি গেলে ও শান্তি পাবে এবং আমারও শান্তি লাগবে, আমাকে অনেক ভালোবাসে। ঠিক একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসাও এরকমই ছিল, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার ওনার ঘরে তশরিফ নিয়ে যেতেন এবং ওনার ঘরে আরাম ফরমাতেন। আর উনি এত খুশি হতেন, এত ভালো বাসার বহিঃপ্রকাশ ঘটাতেন এবং নিজের যা কিছু আছে সব কিছু দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেহমান নওয়াজি করার জন্য, মেহমানদারি করার জন্য উনি সর্বদা সচেষ্ট থাকতেন যে আমার প্রিয় মাহবুবকে আমি কিভাবে সন্তুষ্ট করতে পারি, এর জন্য উনি সব সময় ব্যতিব্যস্ত থাকতেন। বুখারী শরীফের বর্ণনার মধ্যে রয়েছে, একবার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন যে আমার ঘরে তশরিফ আনলেন। উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা এখানে আলোচনা হচ্ছে বুখারী শরীফের মধ্যে। উনি বলেন যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তশরিফ আনলেন এবং আমার যে বিছানা রয়েছে সেই বিছানার মধ্যে আরাম ফরমাইলেন এবং ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হয়ে উনি মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন আসতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে গেলেন, উনি একজন নারী, আমরা আগেই বলেছি উনি মুহাররামাত যারা আছে তাদের অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ রেজাই খালা, অর্থাৎ দুধ খাওয়ার ক্ষেত্রে যে
আমাদের মধ্যে আত্মীয় স্বজন হওয়া, বিবাহ করার হারামের একটা যে বিষয় রয়েছে, ওই দিক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমাতের অন্তর্ভুক্ত ছিলেন, এই জন্য ওনার ঘরে যেতেন। তো উনি ঘুম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হওয়ার পর মুস্কি হাসলেন। কেন হাসলেন? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই কোনো সুসংবাদ সেখানে পেয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি স্বপ্নের মধ্যে আমার কিছু উম্মতকে দেখতে পাচ্ছি, তারা জিহাদ করতে 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 সমুদ্রের পাশে পৌঁছে, সমুদ্রের কিনারে পৌঁছে গিয়েছে, অথবা তারা নৌকার মধ্যে, কোনো কিস্তির মধ্যে, কোনো সামুদ্রিক বাহনের মধ্যে ওরা আরোহণ করেছে। আমি এই স্বপ্নের মধ্যে দেখলাম, ঘুমের মধ্যে দেখলাম। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইশক মোহাব্বত, ভালোবাসা দেখুন, দ্বীনের প্রতি জিহাদ, ইসলামের জন্য জিহাদ করার জজবা একজন নারী হিসেবে ওনার মধ্যে কেমন ছিলেন। সাথে সাথে উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার স্বপ্ন তো ওহী হয়ে থাকে, আপনার স্বপ্ন বাস্তব হয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহ তাআলার দরবারে দোয়া করে দেন যে আমি যেন ওই সামুদ্রিক জিহাদের মধ্যে আল্লাহ তাআলা যেন আমাকেও যেন অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ তাআলা যেন আমি এই জিহাদের মধ্যে শরীক হয়ে আমার ইসলামের যে হক রয়েছে, আপনি যে দিন আমাদেরকে দিয়েছেন সেই দিনকে প্রতিষ্ঠার জন্য, যাতে আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, গুরুত্বপূর্ণ অংশ আমি যেন দ্বীনের জন্য কোরবানি দিতে পারি। সুবহানাল্লাহ। আমরা এই ঘটনা থেকে কি শিখতে পারি? আমাদের যদি বলা হয় দ্বীনের জন্য একটু সময় দাও, আমাদের যদি বলে কোরআন তেলাওয়াতের জন্য একটু সময় বের করি, নামাজ পড়ার জন্য একটু সময় বের করি, অর্থাৎ আল্লাহ এবং রসুলের জন্য যদি সময় বের করার কথা আমাদের জন্য বলা হয়, তাহলে আমরা এটাকে অপশনাল মনে করে নিয়েছি। হ্যাঁ, পারলে নামাজটা পড়ব, পারলে আমি মাদানী কাফেলায় যাব, পারলে ইজতেমা শরীক হব, যদি সম্ভব হয় সারাদিনে মিলে যদি বা মাসে বা কোনো সময় কোরআন শরীফ একটু তেলাওয়াত করে নিলাম। আফসোসের বিষয় হচ্ছে, এটাই হচ্ছে তো আমাদের জীবনের মকসদ, এটাই তো আমাদের জীবনের সম্বল এবং আখিরাতের সম্বল। এই জন্যই তো এরা বুঝতে পেরেছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুহবতের বরকতে এবং সাহাবায়ে কেরামের এই পরিবেশের, দ্বীনি পরিবেশের বরকতে আল্লাহ তাআলা ওনাদেরকে এই বিষয়টা বোঝার শক্তি দান করেছেন যে দ্বীনের জন্য যখন ওই সুযোগ হয়, অনেক সময় সুযোগও হয় না, এমন এমন সময় রয়েছে যেখানে জিহাদের কোনো প্রয়োজনীয়তা নেই, দ্বীনের জন্য সময় দেওয়ার কোনো প্রয়োজন হয় না, যে যখন প্রয়োজন হয় তখন যেন আমার নামও সামিল থাকে। যারা আল্লাহর ওলিরা রয়েছেন, আল্লাহ তাআলার মহান ব্যক্তিত্ব রয়েছে, তারা সবসময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করো, আমাদেরকে মদিনে পাকে জমিনে আমাদেরকে মৃত্যু নসিব করো। এরা শাহাদাতের তামান্না নিয়ে জীবন ধারণ করেন। অনুরূপভাবে হযরত উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এমন আশিকায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং দ্বীনের প্রেরণা, দ্বীনের জজবা, এত শাহাদাতের জজবা এতটুকু ছিল যে আল্লাহ রসুলের দরবারে শুধু স্বপ্নের কথা বর্ণনা করেছেন, উনি দোয়া চেয়েছেন আমি যেন এটাতে অংশগ্রহণ করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন এবং সত্যিকার অর্থে বাস্তবিকভাবে আর ওই স্বপ্ন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বাস্তব এক সময় গিয়ে এটা বাস্তবে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন দয়ার মায়া করে আমাদের জন্য দ্বীনের খিদমত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার ইশক ও মুহাব্বত শুধু মুখে নয়, আমরা যেন বাস্তব ক্ষেত্রে অন্তর দিয়ে যে দন মন ধন সব কিছু
বিসর্জন দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দেন। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শকরা, সত্যিকার অর্থে দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, জীবনের প্রতিটা মুহূর্ত বরফের মতো গলতে গলতে আমরা আস্তে 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 মৃত্যুর দিকে যাচ্ছি। কোন সময় আমাদের ডাক চলে আসে, কিন্তু আমাদের যাওয়াটা এবং এই পৃথিবীতে থাকাটা আমাদের জন্য আমরা কি অর্জন করলাম এবং কি নিয়ে যাব, বাস্তবিক পক্ষে যদি আমরা একটু চিন্তা করি, দুনিয়ার বিভিন্ন মোহব্বত ভালোবাসার কারণে, ব্যস্ততার কারণে, ধন সম্পদ, স্ত্রী পুত্র পরিবারের ভালোবাসায়, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার মধ্যে টাইম তো চলেই যাচ্ছে। টাইম সকলের জন্য আল্লাহ তাআলা সমান হয়ে দিয়েছেন। কারোর জন্য 25 ঘন্টা, কারোর জন্য 20 ঘন্টা তো নয়, 24 ঘন্টায় আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু কি করতে পারলাম? আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয়টা বোঝার, এদের জীবনে থেকে আমাদেরকে এগুলি শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রেরণাটা শুধু একটি সামান্য, আমাদের মধ্যে অনেক সময় জজবা, অনেকটা বয়ান শুনলাম সে তখন আমাদের জজবা সরজে পড়ুন ইনশাআল্লাহ বলে আমরা এটা প্রকাশ করি, যে পরক্ষণে যখন সেটার বাস্তবতার আমরা যাই, কেউ নিয়ত করলো 3 দিনের মাদানী কাফেলা, কেউ নিয়ত করলো আমি একটা মসজিদ বানিয়ে দেব, কেউ নিয়ত করলো আমি রেগুলার কোরআন তেলাওয়াত, এভাবে কোনো একটা সামান্য সাময়িক প্রেরণা জজবাত চলে আসে, অনেক কিছু আমরা বলে ফেলি, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমাদের পরিলক্ষিত হয় না। মসজিদের জন্য টাকা নিয়ত করেছে, কিন্তু পরক্ষণে বলে আমি দেব না। মাদানী কাফেলা নিয়ত করেছে, বড়দের সময় হয় না। এরকম অনেক, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি। কিন্তু অনেকেই সব কিছু দিয়ে কোরবানি না দিলে আজকে দিনের খেদমত এতটুকু হতো না, মসজিদ এতটা বাড়ত না। আলহামদুলিল্লাহ এই মাসের মধ্যে আমিরে আহলে সুন্নাত ঘোষণা দিয়েছেন যে 1500তম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে 1500টি মসজিদ তৈরি করবেন এবং যেগুলোর নাম হবে ফয়জানে মিলাদ। এটা ঘোষণা তো হয়েছে না, ঘোষণা হওয়ার সাথে কয়েকটি উদ্বোধনও হয়ে গেছে। অবশ্যই এরকম আশিক রাসূল রয়েছেন যারা বাস্তবে এগুলি বলার সাথে সাথে কার্যক্ষেত্র পরিণত করেন। আমাদেরকেও ওই রকম হওয়ার তৌফিক নসিব করুন। তো হযরত উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই স্বপ্ন এবং দোয়া এভাবে কবুল হয়েছে। উনি একজন নারী হয়েও ওই জিহাদের মধ্যে কীভাবে শরীক হয়েছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত অর্থাৎ শাসন আমলে যখন মুসলমানরা সাইপ্রাস এর দিকে প্রথম সামুদ্রিক জিহাদের জন্য বের হলেন, তখন ওই জিহাদের মধ্যে উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সফরের মধ্যে উনি শামিল ছিলেন, অন্তর্ভুক্ত হয়েছিলেন, দোয়া করেছিলেন। সেই দোয়ার বাস্তবায়ন হতে যাচ্ছে এবং এটা ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলার শরহে সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন। হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছেন এবং আরোহণ থেকে পরে গিয়ে সেখানে শাহাদত বরণ করেছেন। এটা ইশকের শাহাদত, এটা প্রেমের শাহাদত এবং উনি এটা আমলীভাবে বাস্তব ক্ষেত্রে উনি প্রমাণ করে দেখিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মোহাব্বত ভালোবাসা শুধু মিলাদ পালন করার মাধ্যমে নয়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসার বাস্তব নমুনা হচ্ছে আমার রসুল যেটা চান। আমার রসুল চান দ্বীনের জন্য আমরা কোরবানি দিই, দ্বীনকে প্রতিষ্ঠা করি এবং মানুষের কাছে কোরআন এবং সুন্নতের দাওয়াতকে পৌঁছিয়ে দেয়া। এটাই হচ্ছে ইশকে রসুলের বাস্তব একটা প্র্যাকটিক্যাল জীবনে, বাস্তব জীবনে এই জিনিসটা আনার নাম হচ্ছে ইশকে রসুল। শুধু মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারা দিলাম এবং মিলাদ পালন করলাম, দুরুদ সালাম প্রেরণ করলাম, অবশ্যই এগুলো ইশকে রসুলের একটি অংশ। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন এবং সেটার জন্য সারা জিন্দেগি কত যে কষ্ট সহ্য করেছেন, যেগুলো আমরা জানি, শুনেছি। দান দান মোবারক শহীদ হওয়া, পাথর নিক্ষেপ করা, মাথার উপরে উঠের নারী ভুড়ি চাপিয়ে দেওয়া, সাহাবায়ে কেরামের কষ্ট, এগুলো কেন?
উনি তো চাইলে শুধু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে খানায়ে কাবা পড়ে থাকতে পারতেন, কিন্তু না, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বেশি ভালোবাসেন যারা আমার রসুলের পয়গামকে মানুষের নিকট পৌঁছাতে পারে। ওই পয়গাম যদি আমরা পৃথিবীর মানুষকে পৌঁছাতে পারি, আজ অশান্ত পৃথিবী, জান মালের কোনো নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি না। আজ মানুষের মধ্যে অভাব, অনটন, টেনশন, বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, এগুলি দূর করার অন্য কোনো রাস্তা, অনেকেই অনেক কিছু, অনেক থিওরি, অনেক কিছু দুনিয়াতে আবিষ্কার করেছে, সবগুলো মানুষের আকল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা যিনি আমাদেরকে খালেক ও মালিক সৃষ্টি করেছেন, ওনার পক্ষ থেকে দেওয়া বিধান আমাদেরকে দিয়েছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতেন না, এটা কোরআন সাক্ষী দিচ্ছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই নিজের থেকে বলতেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওহী নাযিল না হয়। তো ওহীর কথা, এগুলির মধ্যে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে কোনো ভুল নাই, এবং সেটার মধ্যে দুনিয়ার যাবতীয় সমস্যার সমাধান সেখানে রয়েছে। কারণ আমরা যদি স্বাভাবিক লজিক দিয়ে বুঝি, যে যে জিনিসটা তৈরি করেছে সেটার ভালো মন্দ দিক, সেটার ব্যবহার, সেটা কীভাবে ইউজ করতে হয় সেই ভালো জানবে। অন্য কেউ সেটাতে গবেষণা না করবে, এটাই চিন্তা করে দেখবে না, এটা করলে এটা করা যায়, এটা দিয়ে এটা হওয়া যায়, এটা ওরা বের করবে। কিন্তু যে বানিয়েছেন সেই প্রকৃতপক্ষে জানতে পারবেন যে এর মধ্যে কি উপকারিতা রয়েছে, কি এটার মধ্যে ফায়দা রয়েছে। তো আমাদের যিনি সৃষ্টিকর্তা খালেক ও মালিক, উনি সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, কিসের মধ্যে কি রয়েছে, কোনটাতে শান্তি কোনটাতে অশান্তি, আমাদের প্রভুই সবচেয়ে ভালোবাসেন, এটা ভালো জানেন। সুতরাং আমাদেরকে ওহীর কথা মোতাবেক যদি আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে আমরা আমাদের এই অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে পারি। এবং সেই জিনিসটা আম্বিয়া কেরাম আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে এই দাওয়াত পৌঁছিয়েছেন, এবং আখেরি নবী, সর্বশেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষের এই বিষয়গুলো পৌঁছানো হবে। আর এই পৌঁছানোর ক্ষেত্রে যাদের যত অবদান, যাদের যত বেশি এটাতে অংশগ্রহণ বেশি হবে, এটাই হবে ইশকে রসুলের সবচেয়ে উজ্জ্বল এবং বাস্তব একটা দৃষ্টান্ত, এটাই হবে। সুতরাং উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জিহাদের জজবা, উনি এমন একজন মহিষী নারী ছিলেন, উনি শুধু মুখের কথা দিয়ে নয়, উনি বাস্তব ক্ষেত্রে আমলের মাধ্যমে সেটাকে দেখিয়ে দিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে উনি দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত শাহাদাতের তামান্নাটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উনি খুঁজে নিয়ে দোয়া করার মাধ্যমে নিয়েছেন। এবং উনি এমন মহিষী নারীদের অন্তর্ভুক্ত ছিলেন যিনি ইশকে রাসূলের মধ্যে ধন, মন, ধন যা কিছু দিয়েছেন সেগুলো পুরুষের চেয়ে কম নয়। অনেক পুরুষরা এতটুকু কোরবানি দিতে পারেন নাই, এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের বাস্তবায়ন উনি করে দেখিয়েছেন। এবং নিজের ঘরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারির এটা সুযোগ করে দিয়েছেন। এবং এই ঘটনা দেখে আমরা আরও কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। সেটা হচ্ছে কি, আমাদেরকে আলেম, ওলামা, বুজুর্গান ইকরাম এবং আমাদের মেহমান যারা আছে তাদেরকে মেহমানদারি করার সবক উম্মে হারাম বিনতে মিলহান আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছেন। এটাও একটা সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো নিয়তে যদি আমরা মেহমানকে, বিশেষ করে আলেম, ওলামা, বুজুর্গান ইকরামের যদি আমরা মেহমানদারি করতে পারি, এটাকে যদি নিজেকে বোঝা হিসেবে না নিয়ে সেটাকে নিজের জীবনের মূল্যবান একটা রত্ন হিসেবে আমরা নিতে পারি, তাহলে আমাদের এই মহিষী নারীদের কথাগুলির শোনার মাধ্যমে আমাদের জীবনও সৌন্দর্য হবে। এবং সাথে সাথে আমরা ঘটনাগুলি প্রত্যেকটা পর্বে শুনছি, সবগুলো নারীদের ঘটনা এবং মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তাদের ইশক প্রেমের ঘটনাগুলো শুনে আছি। সেখানে প্রায় আমরা শুনতে পাচ্ছি যে তারা দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আপন স্বামীদের সাথে, সাহাবায়ে কেরামদের খিদমত, বিভিন্ন জায়গায় অনন্য ভূমিকা তারা পালন করেছেন। সুতরাং আমাদের যারা ইসলামী বোনেরা রয়েছে, আমাদেরও উচিত, এবং আমরা যারা ইসলামী ভাইয়েরা শুনছি, আমাদের স্ত্রী, মা,
কন্যা, এদেরকেও আমরা যেন, ঠিক আছে, এদেরকে বেপর্দা হওয়া দিতে যাওয়া যাবে না, এটা ইসলামের বিপক্ষে। আবার পর্দা করার মাধ্যমে তাদেরকে এমনভাবে রাখা যাবে না যে না তারা শুধু ঘরের মধ্যে থাকবে, বাস চার দেওয়ালের মধ্যে। চার দেওয়াল অবশ্যই মেয়েদের জন্য রয়েছে, তবে দ্বীনের খিদমত করার ক্ষেত্রে পর্দা অন্তরায় নয়। আয়েশা সিদ্দিকা তৈবা তাহার রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা আমরা শুনেছি। এই সমস্ত সাহাবায়ে কেরাম যারা সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার ঘটনা আমরা শুনেছি, এরা যুদ্ধের ময়দানেও ওরা খিদমত করেছেন। আমাদের উচিত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাদের জন্য খোলা কিতাবের নেই। পর্দার মাধ্যমে আপনারা কখনো মাদানী চ্যানেলের মধ্যে নারীদের চেহারা আপনারা দেখবেনও না, এবং তাদের আওয়াজও শোনার কোনো সুযোগ এখানে কি দেয়া হচ্ছে না। তো তাই বলে কি নারীদেরকে দাওয়াত ইসলামীকে ঘরে বসিয়ে রেখেছে? নয়। দাওয়াত ইসলামীর দ্বীনি কাজকে বাড়ানোর ক্ষেত্রে ইসলামী বোনদের যে অবদান, সেটা যে শরীয়ত অনুমতি দিত। আমির আহলে সুন্নাত দামাত বারকাত উমুল আলিয়া বলেন যে ইসলামী ভাইদের সে ইসলামী বোনদের অবস্থা আরও অনেক এগিয়ে রয়েছে। এরা এত খিদমত করছেন, এরা আলেমা হচ্ছেন, মুফতিয়া হচ্ছেন, এরা মাকতাবুল মদিনা সামাল দিচ্ছেন, এরা অসংখ্য ইজতেমা তাদের পর্দার মধ্যে থেকে শরীয়তের মোতাবেক এরা করছেন, এগুলিকে কাজ করে যাচ্ছেন। আপনাদেরকেও দাওয়াত দেব, আপনারাও ইসলামী বোনদেরকে, নিজের মা বোন, নিজের মেয়েদেরকে দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে সম্পৃক্ত করিয়ে নিন। যারা ইসলামী ভাইরা শুনছেন, ইসলামী বোনেরা শুনছেন, আপনারাও এই মহিষী নারীদের উসিলায় আল্লাহ তাআলা দরবারে দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন আমাদের থেকেও এই খেদমতটুকু নিয়ে নেন। আল্লাহ তাআলা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক নসিব করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু